এবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি আত্মসমর্পণ করলেন। তিনি আজকে অনুপ মাঝি ওরফে লালা আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি। দীর্ঘদিন ধরেই কিন্তু তাকে বারবার তলব করা হয়েছিল তদন্তকারী সংস্থার তরফ থেকে, কিন্তু তিনি কখনোই হাজিরা দেননি এবং আদালতের নির্দেশে তিনি কিন্তু রক্ষা কবচ পেয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করা যাবে না। আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন তিনি এবং ব্যক্তিগত বন্ডে জামিনও দেওয়া হয় অনুপ মাঝি ওরফে লালাকে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি উৎপল। উৎপল, কোন শর্তে জামিন দেওয়া হলো অনুপ মাঝিকে? দেখো জয়িতা, আজকে সকালে যে অনুপ মাঝি, কয়লার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে আজকে আসানসোল সিবিআই আদালতে হাজির হয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর তিনি বেরিয়ে যান এবং তার যে উকিল আছে অভিষেক মুখার্জি, তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত 10 লক্ষ টাকা বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং কিছু শর্ত তাকে দেওয়া হয়েছে যে তিনি গ্রামে বাড়িতে থাকবেন, অন্য কোথাও যেতে পারবেন না। এসব শর্ত দিয়ে তাকে আজকে এখান থেকে জামিন দেওয়া হয়েছে আসানসোল সিবিআই আদালত থেকে। জয়িতা, ধন্যবাদ জানাবো উৎপল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো অনুপ মাঝি ওরফে লালাকে। আত্মসমর্পণ করলেন অনুপ মাঝি ওরফে লালা। আর এই বিষয়ে তার আইনজীবী কি বলেছেন শুনুন। আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতায় থাকতে হবে। সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। অভিষেক মুখার্জি।